মামুনুল হককে জেলখানা মধ্যে বন্দী রাখলে ইসলাম চলে যাবে না। এক মামুনুল হককে জেলখানায় বন্দী করা হয়েছে, তার হাজার হাজার ছাত্ররা মাঠে ময়দানে হুঙ্কার দিচ্ছে, ঠিক কিনা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়া লা তাকুনু খামিসান ফাতুহলিক। কুন আলিমান, তুমি আলেম হও, তুমি যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, তুমি আলেমের ছাত্র যদি হতে না পারো, আও মুস্তামিয়ান, তুমি আলেমের দেখানো পথে নিজের জীবনটাকে বাস্তবায়ন করো, আলেমের দেখানো পথে নিজের পরিবারকে পরিচালনা করো, আও মুহিব্বান, তুমি এটাও যদি করতে না পারো, তাহলে তুমি আলেমদেরকে দিল থেকে মন থেকে মোহাব্বত করো, তুমি এটাও যদি না পারো, তাহলে ওয়ালা তাকুনু খামিসান, 4 নম্বর স্থানে থাকো, 5 নম্বর স্থানে যাও না, তাহলে কি হবে? ফাতুহলিক, তুমি ধ্বংস। 5 নম্বর স্থান হচ্ছে আলেম বিদ্বেষী হওয়া, আলেমদের পিছনে লাগা। কিছু বর্তমান নাস্তিক আর মুরতাদ বের হইছে, যারা আলেমদেরকে অবদস্থ লাঞ্ছিত করা নিয়ে ব্যস্ত। এরা মনে করে আলেমদেরকে কারাগারের মধ্যে বন্দী করলে হয়তো ইসলাম চলে যাবে, কিন্তু নাস্তিকের বাচ্চা মনে রাখ, এক মামুনুল হককে জেলখানা মধ্যে বন্দী রাখলে ইসলাম চলে যাবে না। এক মামুনুল হককে জেলখানায় বন্দী করা হয়েছে, তার হাজার হাজার ছাত্ররা মাঠে ময়দানে হুঙ্কার দিচ্ছে, ঠিক কিনা? এক রফিকুল ইসলাম মাদানীকে কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে, আর এক রফিকুল ইসলাম মাদানী বানাই আল্লাহ তাআলা বাংলার জমিনে পাঠিয়ে দেবেন, ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম আগামীতেও থাকবে।